আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গণিতের ধারাবাহিকভাবে সবগুলো ম্যাথই করব। আজকের ভিডিওতে আমরা বই সম্পর্কে ধারণা নিব। নতুন অষ্টম শ্রেণীতে উঠেছে, তোমাদের নতুন বই দেওয়া হয়েছে। তোমরা জানো যে এই বইটি গত বছর ছিল, এই বইটি পুরোপুরি চেঞ্জ করা হয়েছে, মানে আগের বই এখন নাই, একেবারে নতুন বই দেওয়া হয়েছে। তো এই বইতে কি কি চ্যাপ্টার আছে বা আগের বইয়ের সাথে বইয়ের পার্থক্য কোন জায়গায়, এগুলো আমরা জানবো এবং প্রথম চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায়ে আছে প্যাটার্ন। প্যাটার্ন দিয়ে শুরু হয়েছে, দ্বিতীয় অধ্যায় মুনাফা, তারপর তৃতীয় অধ্যায় পরিমাপ। এই তিনটা অধ্যায় হচ্ছে তোমার পাটিগণিত মানে সেকশনে। তারপর চতুর্থ বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ, বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় ভগ্নাংশ, সরল সহজ সমীকরণ সেট, এগুলো হচ্ছে তোমার বীজগণিতের অংশ। জ্যামিতির অংশ হচ্ছে এখানে চতুর্ভুজ আর পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত। তিনটা চ্যাপ্টার জ্যামিতির এবং একটা চ্যাপ্টার হচ্ছে পরিসংখ্যান, তথ্য উপাত্ত। তথ্য উপাত্ত চ্যাপ্টারটা যদিও গতবার ছিল, এবার আছে। বৃত্ত ছিল, তবে কিছু পরিবর্তন, যেমন প্যাটার্ন গতবার ছিলই না, পুরোপুরি প্যাটার্ন নিয়ে আসা হয়েছে। তো এই ছিল বইয়ের লোক। যারা বইটি ডাউনলোড করতে চাও, আমাদের যে ওয়েবসাইট রয়েছে taludaracademy.com.bd, এখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করতে পারবে। আজকে আমরা যেটি দেখবো যে প্রথম অধ্যায়ের যেই বিষয়বস্তু রয়েছে, যেমন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্যাটার্নের বেসিক কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখানে শুরুতেই আমরা বই থেকে কিন্তু চাইলে দেখতে পারি যে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, এখানে কি দেখতে পাচ্ছ, একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ। তোমরা যদি বাসায় যে, কারণ এখন বেশিরভাগ বাসায় টাইলস লাগানো হয়, তো টাইলসগুলো যখন লাগানো হয়, টাইলসের সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে, এস্থেটিক ভিউ আনার ক্ষেত্রে কিন্তু টাইলসের একটা প্যাটার্ন, একটা প্যাটার্ন ছাড়া ক্রম, হ্যাঁ, এই ক্রম অনুসারে টাইলসগুলোকে লাগানো হয়। ঠিক একইভাবে যখন একটা পিরামিড তৈরি করা হয়, সেই পিরামিড একটা প্যাটার্ন অনুসারে সেটাকে তৈরি করা হয়। তো যে কোনো কিছুর এস্থেটিক ভিউ বাড়ানোর জন্য আমরা প্যাটার্ন ব্যবহার করি। তো এটা নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই, সেক্ষেত্রে আমরা আমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে প্যাটার্ন কাকে বলে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে এসসি পরীক্ষার জন্য, বদ্ধবার্ষিক যে কোনো পরীক্ষা এটা আসতে পারে, যে প্যাটার্ন কাকে বলে। প্যাটার্ন কাকে বলে, এই প্রশ্নের অ্যান্সারটা এরকম যে গণিতে নির্দিষ্ট কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। অনেক কিছু বিন্যস্ত করা, সাজানো, যেটা বললাম এস্থেটিক ভিউ বাড়ানোর জন্য, আধুনিক সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা যেটা করি, পরিবর্তিত করি বা সাজাই, অথবা সেটাকে বিন্যস্ত করি, সেটাকে আমরা কি বলি, প্যাটার্ন বলি। আমরা এখানে উদাহরণ নিয়ে আসি। দেখো, রেড, এখানে তিনটা ব্লক তোমরা দেখতে পাচ্ছ, তিনটা ব্লক দেখানো আছে। এখন এখানে রেড আর ব্লু, ফার্স্ট এ ব্লক, যেটা এ ব্লকে লাল এবং নীল আছে, আর বি ব্লকে শুধু নীল নিয়ে এসেছি, আর সি ব্লকে শুধু লাল। এখন এ ব্লকটা হচ্ছে লাল এবং নীলের কম্বিনেশনে করা, মানে দুইটা মিলে করানো। এখানে লাল রঙও আছে, সব নীল রঙও আছে। বি ব্লকে শুধু নীল রং, সি ব্লকে শুধু লাল রং। এখন তাহলে এটা কি প্যাটার্ন রয়েছে, এখন যদি আমরা খেয়াল করি, এ ব্লককে যদি বলতে চাই যে এ ব্লকের প্যাটার্নটা কি, তাহলে এ ব্লক হচ্ছে এমন একটা প্যাটার্ন যেখানে দুইটা নির্দিষ্ট রং রয়েছে। তাহলে এ ব্লকে আমরা কি বলতে পারি, যে এটা দুটো নির্দিষ্ট রঙের প্যাটার্ন। এখন বি ব্লকের দিকে যদি তাকাই, বি ব্লকের সবগুলোই কি ব্লু, বিতে এখানে ব্লু মানে নীল কালার করা হয়েছে। তাহলে বি এর যে যদি প্যাটার্ন বলতে চাই, এই ব্লকের প্যাটার্নটা কি, এটা হচ্ছে নীল রঙের একটা প্যাটার্ন। সি ব্লক, এখানে আর মানে রেড বোঝানো হয়েছে, তাহলে সি ব্লকটা হচ্ছে আমার লাল রঙের একটা প্যাটার্ন। বোঝা গেছে? এভাবে আমরা প্যাটার্নগুলো সাজাতে পারি বা বিন্যস্ত করতে পারি। নকশার প্যাটার্নের মধ্যে অনেকটাই সামঞ্জস্য রয়েছে। যেমন আমরা যদি এই ড্রয়িংগুলোর দিকে তাকাই, এখানে বক্ররেখা আঁকা হয়েছে চারটা, এবং চারটা বক্ররেখায় কিন্তু একই ডিজাইনের, মানে একই শেপের দেওয়া আছে, তাই না? এবং এখানে ক্রস চিহ্ন, যেটা একই ডিজাইনের দেওয়া আছে। এখানে যে টেবিল করা হয়েছে, টেবিলে সবগুলো ঘর একই মাপের। তো তোমার টাইলস যখন বাসায় লাগানো হয়, সেক্ষেত্রে দেখবা যে এটা কিন্তু একটা ডিজাইনের মতো করা হয় প্রত্যেকটা। কখনো দেখা যায় যে শেপগুলো মিলানো হয় একটা মেইন পয়েন্টে মিলে, বা চারটা মিলে একটা ডিজাইন শো করে। একা কোনো টাইলস একটা ডিজাইন শো করতে পারে না, ঠিক আছে? তো এই যে বাহারি নকশাগুলো, এটাও কিন্তু একটা প্যাটার্ন হতে পারে। যেমন এটা একটা প্যাটার্ন না, এখানে সবগুলো ক্রস, এটা ক্রসের প্যাটার্ন, এটা হচ্ছে বক্ররেখার প্যাটার্ন, এটা একটা টেবিলের যেই কলাম আছে, কলামের একটা প্যাটার্ন বলতে পারি, রোয়ের একটা কলাম প্যাটার্ন বলতে পারি। এখন জ্যামিতিক প্যাটার্নও রয়েছে। জ্যামিতিক প্যাটার্নটা কিরকম, যেমন এখানে দেখো, এখানে একটা সরলরেখা আঁকার পর সরলরেখা আমি এখানে তরঙ্গের মতো
আমরা কয়েকটা দাগ দিলাম, এখানে ত্রিভুজ তৈরি হলো। এটা একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। তাহলে এই প্যাটার্নটা কিরকম? এই প্যাটার্নে উপরে একটা ত্রিভুজ, তারপরে কিছু থাকবে না, তার মানে গ্যাপ, তারপর আরেকটা ত্রিভুজ, তারপরে গ্যাপ, আরেকটা ত্রিভুজ। এটা একটা প্যাটার্ন হয়ে গেছে। এখানে খালি, এখানে ত্রিভুজ, এখানে খালি, এখানে ত্রিভুজ, এখানে খালি, পরেরটা ত্রিভুজ হবে। ঠিক, এটা একটা প্যাটার্ন হয়ে গেল। এখন যদি এটার দিকে তাকাই, এখানে তোমার এটা একটা বৃত্তের প্যাটার্ন। এখানে উপরে দুইটা বৃত্ত, আমার ভার্টিক্যাল সাইডে দুইটা বৃত্ত এবং হরিজন্টালে দুইটা বৃত্ত। ঠিক আছে, অলমভাবে দুইটা, পাশাপাশি দুইটা, সমান্তরালভাবে দুইটা। এবার এটার দিকে যদি তাকাও, এখানে একটা টাইলসের ট্যালি এমনভাবে সাজানো হয়েছে যেখানে 4 কোণায় 4টা বৃত্ত, আর বাকিগুলো তোমার বর্গ আকৃতির। বর্গ আছে এখানে কিছু, আবার দুই সাইডে দুইটা হচ্ছে আবার আয়ত। হ্যাঁ, উত্তর দিকে আয়ত, দক্ষিণ দিকে আয়ত, পূর্ব দিকে আয়ত, পশ্চিম দিকে আয়ত, আর মাঝখানে যেগুলো সবগুলো হচ্ছে বর্গ। এটা একটা প্যাটার্ন হয়ে গেছে এখন। তারপর ট্রাফিকের যে লাইটগুলো, সেগুলো যদি আমরা তাকাই, সেগুলো কিন্তু একটা প্যাটার্ন, কারণ এটা নির্দিষ্ট ক্রমও আছে, যে প্রথমে লাল, তারপর হলুদ, তারপর সবুজ। এভাবে কিন্তু লাইটগুলো সাজানো হয় সবসময়। তোমরা যখনই দেখবে ট্রাফিক লাইটগুলো, সবগুলো সিগন্যাল একই সিস্টেমে, যে উপরে লাল, তারপর হচ্ছে হলুদ, তারপর সবুজ। এটা কিন্তু একটা প্যাটার্ন হয়ে গেছে তখন, যখন একই জিনিস বারবার ব্যবহার করা হবে এবং একটা নির্দিষ্ট রেঞ্জে, হ্যাঁ, তখন সেটা প্যাটার্ন হয়ে যায়। যেমন আমরা যদি ট্রাফিক লাইটের দিকে তাকাই, এটা রং পরিবর্তন, প্রথমে লাল, তারপর হলুদ, তারপর সবুজ রঙের প্যাটার্ন দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা যে সংখ্যার প্যাটার্নের দিকে তাকাই, সংখ্যার প্যাটার্ন, আমাদের মূল কাজ হচ্ছে সংখ্যা নিয়ে কাজ হবে। তারপরে কিছু জ্যামিতিক প্যাটার্ন রয়েছে এই চ্যাপ্টারে, তবে বিশেষ করে যে কাজগুলো সব বেশিরভাগই আমরা এখানে সংখ্যা নিয়ে কাজ করব, আর শেষের দিকে দু একটা ম্যাথ থাকবে যেটা জ্যামিতি নিয়ে কাজ করবে। তো সংখ্যার প্যাটার্ন আসলে কাকে বলে, এই প্রশ্ন আসতে পারে, বা সংখ্যার প্যাটার্ন আমরা কীভাবে তৈরি করতে পারি, বা জিনিসটা কীরকম। সংখ্যার প্যাটার্ন বলতে এরকম যে আমরা একই সমজাতীয় জিনিসগুলো যখন এক জায়গায় জড়ো করব, তখন সেটা একটা প্যাটার্ন হয়ে যাবে। যেমন এভাবে বলতে পারি যে কয়েকটি সংখ্যা একত্রিত করেও প্যাটার্ন তৈরি করা যায়। যেমন জোড় সংখ্যা, যতগুলো জোড় সংখ্যা আছে সেগুলো একটা প্যাটার্ন ধরতে পারি। মৌলিক সংখ্যা যেগুলো, সেটা একটা প্যাটার্ন। মৌলিক সংখ্যাগুলো একসাথে লিখলাম, সেটা একটা মৌলিক সংখ্যার প্যাটার্ন হয়ে গেল। বিজোড় সংখ্যাগুলো একসাথে লিখলাম, সেটা বিজোড় সংখ্যার প্যাটার্ন হলো। এভাবে আমরা সংখ্যার প্যাটার্ন লিখতে পারি। তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যা গণনার কাজে বা ক্রম নির্দেশ করতে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা মানুষের আদিম সংখ্যার পদ্ধতির একটি। মানুষের প্রতিদিনের গণনার কাজে এই সংখ্যা ব্যবহার করত। মানুষ প্রতিদিন তার গণনার কাজে এই সংখ্যা ব্যবহার করেন। স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? ন্যাচারাল নাম্বার। তো ইংলিশ যে ন্যাচারাল নাম্বার, এটার সংক্ষিপ্ত ফর্মেট হচ্ছে এন। সংক্ষিপ্ত ফর্মেট বলতে সংখ্যায় এন লেখা হয়, তো ফার্স্ট অক্ষর থেকে নিয়ে। তাই স্বাভাবিক সংখ্যা বলতে, স্বাভাবিক সংখ্যাকে আমরা যখন ম্যাথ করব তখন আমরা এটা এন হিসাবে প্রকাশ করব। ঠিক আছে, এন দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যা লিখতে পারবো। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের গণনার কাজে ব্যবহার করি, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7। এটা একটা প্যাটার্ন, তাহলে এটা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। আচ্ছা, এখন আমি যদি কোনো কিছুর গুণিতক আকারে প্যাটার্ন লিখতে চাই, যে কোনো কিছু স্কোয়ার, আচ্ছা স্কোয়ার আমরা বাদ দিই। এখন তোমরা গুণ অঙ্ক শিখছো, যে গুণ কীভাবে করে। তো গুণ করার ক্ষেত্রে যেমন 5-এর নামটা যদি পড়ি, যে 5 গুণ 1 5, 5 গুণ 2 10, 5 গুণ 3 15, 5 গুণ 4 20। এভাবে এটা কিন্তু একটা প্যাটার্ন। এটা কিসের প্যাটার্ন? এটার 5-এর গুণিতকের প্যাটার্ন। ঠিক একইভাবে আমরা গণনীয়কের প্যাটার্ন করতে পারি, গুণিতকের প্যাটার্ন করতে পারি। যেটাই করবো সেটা যদি একই একটা নির্দিষ্ট জিনিসকে সার্ভ করে, তখন সেটাকে আমরা প্যাটার্ন বলতে পারবো। যেমন এখানে এই যে নামটা টানা দেখালাম 5 থেকে 6 পর্যন্ত, 5 6 30। আচ্ছা, এখানে কিন্তু পরে হইতে পারতো 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, এভাবে কিন্তু হইতে পারতো। এখন এখানে 5 থেকে 30 পর্যন্ত যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে সংখ্যার প্যাটার্ন। এখানে 5 15 25 35 এই সংখ্যাগুলো একস্থানীয় অঙ্ক কত? 5। এটা একটা, এগুলোকে নিয়ে আলাদা আবার প্যাটার্ন করতে পারতাম, যে কোনগুলো 5 15 25 35, এভাবে যতগুলো আসবে 45, এগুলো হচ্ছে একটা প্যাটার্ন। আবার 10 20 30 80 এগুলোর আবার একস্থানীয় অঙ্ক হচ্ছে 0, তাহলে এটা একটা প্যাটার্ন। ঠিক আছে, এগুলোকে নিয়ে একটা প্যাটার্ন করতে পারতাম আলাদা। আবার শুধু যেগুলোর একস্থানীয় অঙ্কে 5 আছে সেগুলোটা নিয়েও একটা প্যাটার্ন করতে পারতাম। ওকে, আচ্ছা, এখন একটা মজার তথ্য জেনে নাও, এটা তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো, যে পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা, এগুলোর মধ্যে আসলে পার্থক্য কি। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার একটা বাস্তব সংখ্যার মধ্যে পার্থক্য। এটা নিয়ে বিস্তারিত আলোচনা ক্লাস 9-এ করা হবে। এখন আমাদের জাস্ট জানা প্রয়োজন যে পূর্ণ সংখ্যার বাস্তব সংখ্যা কি, তাহলে আমাদের এই ক্লাসের জন্য যথেষ্ট। পূর্ণ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেটাতে, যে সংখ্যায় ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যা হতে পারে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যেটা ধনাত্মক এবং ঋণাত্মক যে কোনো সংখ্যা হতে পারে, মানে 0
চেয়ে কম বা 0 চেয়ে বেশি এরকম যে কোনো সংখ্যাই পূর্ণ সংখ্যা। তবে পূর্ণ সংখ্যায় কখনোই দশমিক আসতে পারবে না। ঠিক আছে? পূর্ণ সংখ্যা কি আসতে পারবে না? দশমিক আসতে পারবে না। মানে এটা কোনো ভগ্নাংশ আকারে কোনো সংখ্যা হইতে পারবে না। পূর্ণ সংখ্যার শর্তই হচ্ছে সেটা ভগ্নাংশ হবে না। ভগ্নাংশ বাদে যে কোনো সংখ্যা, এটা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। ঠিক আছে? যেমন -3, -2, -1, 0, 1, 2, 3 এভাবে। এবং পূর্ণ সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? z দ্বারা। বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার, এর প্রতীক হচ্ছে r। এবং বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা কিন্তু ধনাত্মক ঋণাত্মক তো হবেই, হতে পারে। 0 একটা বাস্তব সংখ্যা, তবে এখানে দশমিক বা ভগ্নাংশ সংখ্যা হইতে পারে। বাস্তব সংখ্যার মধ্যে ভগ্নাংশ মানে যা কিছু বাস্তবে আছে তাই বাস্তব সংখ্যা, সোজা কথা। মানে ভগ্নাংশ সংখ্যা, দশমিক সংখ্যা এগুলোর তো বাস্তবে আছে, মানে এগুলোর অস্তিত্ব আছে। তো এটাও কিন্তু ভগ্নাংশ বাস্তব সংখ্যা হতে পারে। তাহলে পূর্ণ সংখ্যায় কোনো দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা আসবে না, কিন্তু বাস্তব সংখ্যায় ভগ্নাংশ সংখ্যা আসবে। আর বাকি সব কিছুই সেম, যে এখানেও মাইনাস বা ঋণাত্মক মান আছে, এখানেও ঋণাত্মক মান থাকতে পারে, এখানে ধনাত্মক মান থাকবে, এখানেও ধনাত্মক মান থাকবে। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরও যেই বিস্তারিত আলোচনাগুলো করা প্রয়োজন ম্যাথ করার আগে, আমরা পরবর্তী ক্লাসগুলোতে ম্যাথ শুরু করব। অষ্টম শ্রেণীর যে ম্যাথগুলো আছে মেইন বইয়ের, সেগুলো শুরু করব। তার আগে প্রথম চ্যাপ্টারের যেই বেসিক যেগুলো আমার জানা প্রয়োজন ম্যাথ করার আগে, সেগুলো আমরা আলোচনা করছি। তো ভিডিওটি যারা দেখছো তারা চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো ক্লাসগুলোকে আমরা এভাবে চালু করব, নাকি আমরা জাস্ট ম্যাথ থেকে শুরু করব। অনুশীলনী যে ম্যাথগুলো আছে সেখান থেকে সরাসরি ম্যাথগুলো করাবো, নাকি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার শুরুর আগেই চ্যাপ্টারের বেসিক নিয়ে আলোচনা করব। এটা তোমরা জানাতে পারো। আর কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো, এটা চাইলে কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সবাইকে। দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব। একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন। কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন, দেখেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন, কখন পাবেন, কীভাবে পাবেন, কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন, কী কী ডিজাইনের রয়েছে, ফ্লাক্স দেখতে পাচ্ছেন। এখানে সকল পণ্য, দারাজের যত পণ্য আছে, কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো। এখানে দারাজের সকল অফার দেওয়া থাকে। আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও আপনারা চাইলে t.me/দারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি। এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন। এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম t.me/গভর্নমেন্ট জব সার্কুলার বিডি। এই ওয়েবসাইটের লিঙ্ক, এই দুইটা চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন।